জিয়ার অবদান এটা অনস্বীকার্য। তারপরে যত ধরনের আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপি। পরবর্তীকালে তারেক রহমান এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে। তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান প্রত্যেক সময় গণমানুষের দাবি আদায়ের সাথে একত্রিত ছিল, গণমানুষের দাবির প্রতি সোচ্চার ছিল, কখনো দেশ বিক্রি করে নাই, জাতীয়তাবাদী ছিল, দেশের জন্য জাতির জন্য কখনো কোনো কিছু করে নাই। এটাই আসলে সকলের গাত্রদাহের কারণ। যে কোনো উপায়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া, এখন তারেক রহমানকে ডিফেম করার চেষ্টা চলছে। তারেক রহমানকে ডিফেম করা মানে বাংলাদেশকে ডিফেম করা, তারেক রহমানের অবদানকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। সুতরাং যারা তারেক রহমানের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করছে তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমাদেরকে রক্তচক্ষুর ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে জানাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, তারেক রহমানকে কটূক্তি করবেন না। তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা দিবে সেদিনই বুঝতে পারবেন তারেক রহমান কি। তারেক রহমান বীরের বেশে অবশ্যই দেশে ফিরে আসবে এবং বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং বাংলাদেশকে জিয়াউর রহমান যেমন একটা রোল মডেলে পরিণত করতে চেয়েছিলেন এটাকে বাস্তবে পরিণত করবেন দেশ নায়ক তারেক রহমান। এবং তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচারের আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং প্রতিরোধ গড়ে তুলবো আমরা যেখানে পাই। এই আজকাল শিশু পার্টির নেতৃবৃন্দ বা জাসির নেতৃবৃন্দ যারা আজকে মনে করেছেন সুযোগ পেয়ে আজকে আপনারা দেখিয়ে দিবেন কি করবেন, আমরা জানি আপনাদের দৌড় কতটুকু। সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কটূক্তি বন্ধ করুন, না হলে দেশের মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিবে আপনাদের অবস্থা। আমরা একজন কর্মী-বান্ধব নেতা পেয়েছি, সব সময় এই নেতাকে আমরা চাই। ছোটবেলা তোমাদের কাছে ঘৃণিত অনুরোধ, জুলাই বিএনপি তখন চরম অবস্থা। সবাই মিছিলে সবাই মিছিলে যাও।